আমার খুব চা খেতে ইচ্ছা করছে, এরকম জায়গায় আছে চারদিকটা এত সুন্দর, পুরো ঝিল, মাঝখানে একটু চায়ের দোকান পেলে জমে যাবে। অস্ত্র যাচ্ছে না, তোমার শুধু একবার দেখো কত সুন্দর লাগছে দেখতে এখান থেকে। আমরা সব জায়গায় এসে চায়ের দোকানটা ঠিক খুঁজেই নি, এখানে এসে এরকম গরম গরম চা মানে ভাবতে এত ভালো লাগে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. Hello everyone, welcome back to the channel to a new vlog. পাঁচফোড়ন ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখানে সাধারণ মানুষের জীবনে সাধারণ কিছু ঘটনা দেখানো হয়। তো আজকে কোথা থেকে ভিডিওটা শুরু করলাম সেটা তোমরা মানে দেখে অবাকই হচ্ছ। আজকে এমন একটা জায়গায় এসে গেছি না, যেখানটা আমরা কেউই চিনি না, আমিও চিনি না আর সুমনও চেনে না। একটা বন্ধুর কাছ থেকে শুনে আর কি গুগল ম্যাপের থ্রু এখানে এসেছি, ওটার সাহায্যে, নালে তো আসা সম্ভবই ছিল না। জায়গাটার নাম হচ্ছে কৈপুল, মধ্যমগ্রাম বারাসাতের মাঝখানে পড়ে, কিন্তু অনেক দূর। আর জায়গাটা এতটাই সুন্দর, মানে আমরা এসে না মানে এত ভালো লাগছে, চারপাশটা এত মানে গ্রিনারিজ, এত সুন্দর। তোমাদেরকে দেখাই, তোমরা এতক্ষণে দেখেওছো। আরও নেক্সট অনেক কিছু জিনিস আমাদের মানে আমরাও দেখছি, আমাদেরও ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সেগুলো। তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। এত সুন্দর স্নেক বিউটি আমি কখনো দেখিনি আমাদের মধ্যমগ্রামের এত কাছে, দারুণ লাগছে দেখতে। আর এই রাস্তা দিয়ে বাইক চালাতে তো অসাধারণ লাগে। তোজো হতবাগ হয়ে গেছে, তোজোর খুব ভালো লেগেছে। ভালো লাগছে তোমার? দারুণ জায়গাটা, দারুণ। আমার তো হেভি লাগছে বাইক চালাতে। বাইক রাইড কিন্তু আমরাই ফার্স্ট করছি এইরকম ভাবে। তোমার সাথে আমি বাইক রাইডে এত দূর এইভাবে আসিনি কোনোদিনও। এত দূর কোথায়, এমন কি দূর? ভালোই দূর, আছেই কিন্তু ভালোই দূর। ধানগুলো দেখেছো, সবে রোপণ করা হয়েছে, সবে মানে দেওয়া হয়েছে। ওদিকে আরেকজন দিচ্ছে ধানগুলো, ওই একজন মানুষ, উনি ধানগুলো মানে ধানের যে গাছগুলো, চারাগুলো, ওগুলো রোপণ করছে। কেমন লাগছে জায়গাটা? দারুণ। আমি ধানের আলের উপর দিয়ে কোনোদিন হাঁটিনি, অনেক গ্রামে গেছি, মামা আল দিয়ে হাঁটিনি। আজকে ব্যাপক লাগছে এখানে ঘুরতে, পড়ে যাবে। ব্যাপক ফাটাফাটি লাগছে। চলো আরো ওইদিকে যাই, আর একটু ঘুরি। অস্ত্র যাচ্ছে না, তোমরা শুধু একবার দেখো কত সুন্দর লাগছে দেখতে এখান থেকে।
কিন্তু হচ্ছে নিউ টাউন, এদিকটা নিউ টাউন। ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে দূরে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। হ্যাঁ দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। এই ওকে সরাও, ওই যে নিউ টাউন, ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে। এখান থেকে অনেকটা সামনেই লাগছে, কিন্তু এখান থেকে বেশি দূরে মনে হচ্ছে। দারুণ লাগছে জায়গাটা। আর আমার খুব চা খেতে ইচ্ছা করছে এরকম জায়গায় আছে। চারদিকটা এত সুন্দর, পুরো ঝিল, মাঝখানে একটু চায়ের দোকান পেলে জমে যাবে। ঠিক চলো সামনে গিয়ে একটা চায়ের দোকান খুঁজবো, যদি কোনো জায়গায় চা খেতে পারি তো চা খাবো। তোজোর অবস্থা দেখো, এই যে খুব খুশি, আমিও খুশি, খুব ভালো লাগছে। মানে এত ভালো লাগছে আমি এক্সপ্লেন করতে পারবো না। আমি ভীষণ ঘুরতে ভালোবাসি। আর আজকে হঠাৎ একটু কোথাও একটা দূরে কোথাও যাওয়ার বাই উঠে গেল। মানে এখানে ঘন্টাখানেক মতো সময় তো লাগলো কি বেশি, তার একটু বেশিই লাগলো বাইকে করে এখানে চলে আসলাম। মানে দারুণ এক্সাইটিং একটা ব্যাপার, খুব ভালো লাগছে। আমরা সব জায়গায় এসে চায়ের দোকানটা ঠিক খুঁজেই নি, মানে ভাবতে এত ভালো লাগছে এইরকম একটা জায়গা, এই হাতে চা আর সূর্যটা দেখো তোমরা। আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি তোমরা সে জিনিসটা ফিল করতে পারছো না আই থিঙ্ক। দেখো কালারটা অত ভালো আসছে না গো ক্যামেরায়, কিন্তু এত সুন্দর এটা। দেখো না, চা খাওয়া কমপ্লিট আমাদের। চাটা দারুণ ছিল, কফি মেশানো চা, খুব ভালো ছিল। তো চা খাওয়া হয়ে গেছে, এখন ভাবছি বাড়ির দিকে যাই। অন্ধকার হয়ে আসছে তো, মানে অনেকটা দূর, তাই জন্য এখন আলো থাকতে থাকতে বেরিয়ে পড়বো। ঠিক আছে, পরে আবার কথা হচ্ছে, বাড়ি থেকে আবার কথা হচ্ছে। ঠিক আছে, তো চলো এবার বাড়ি থেকে রওনা দিতে হবে। আর এই জায়গার লিঙ্কটা গুগলের ডেসক্রিপশনে দিয়ে দেবো। হ্যাঁ, চলে আসতে পারো এক জায়গায় একদিন। এই জায়গাটার নাম হলো কৈপুল। যার নাম হচ্ছে কৈপুল। আসবে, চাটা খেয়ে যাবে, দারুণ লাগবে। আর যারা প্রেম করো তাদের জন্য তো বেস্ট, আমরাই খোঁজ দিয়ে দিলাম। পারলে চলে এসো। ঠিক আছে চলো যাই। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. এখানে যারা আসবে তারা একটু তাড়াতাড়ি আসবে, কারণ এই রাস্তাটা একদমই লাইটে নেই। যদি অন্ধকার হয়ে যায় না, চালাতে খুব অসুবিধা হবে। বাইকের আলো আছে, কিন্তু তাও গ্রামের এরিয়া তো ফাঁকা পুরো। আর সবাই তো জানে না, আমরাও জানি না। তো তোমরা যদি আসো বিকাল তাড়াতাড়ি আসবে, আর মোটামুটি 5টা 5:30 মধ্যে এখান থেকে বেরিয়ে যাবে। এই অন্ধকার দিয়ে বাইক চালাতে অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে, কিন্তু একটা জঙ্গল ব্যাপার। পুরো অন্ধকার, তোমরা কিন্তু কেউ এত লেট করবে না, আগে বেরিয়ে যাবে। রাস্তাটা অন্ধকার পুরো থাকে, অতটা ভালো লাগে রাস্তাটা দেখে, অতটা ভালো লাগে। তো আমরা বাড়িতে পৌঁছে গেছি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে সুস্থ রেখো। গুড নাইট।